আমি অন্য মেয়েদের মতো না। ও তার মানে কি আপনি হাফ লেডিস? হাফ লেডিস মানে? মানে আপনি বললেন যে নিজের মুখে স্বীকার করছেন যে আপনি অন্য মেয়েদের মতো না। তার মানে কি আপনি আপনার বিহেভিয়ার হচ্ছে পুরুষের মতো, বাট আপনার শারীরিক গঠন হচ্ছে মেয়েদের মতো। তার মানে হলো কি বলেন আপনি আমাকে হাফ লেডিস না? চমৎকার! একটা সুন্দরী মেয়ে একা একা এত রাতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, সেটা অনেক ভালো লাগছে। রাতে মেয়েরা বাইরে আসতে পারবে না এমন কোনো নিয়ম আছে? কোনো আইনে নেই। তবে ব্যাপারটা আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? এই যে আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন, কারণ আপনি আপনার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন, সেটা যদি আপনার গার্ডিয়ানরা শুনে ফেলে তাতে অনেক সমস্যা হবে। তবে একটা জিনিস কি জানেন, রাতে যখন আপনার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে ঘুমাবেন না, সেই ঘুমটা অনেক ভালো হবে। আপনি এত অ্যাডভান্স কথা কেন বলেন? আমি বয়ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য এখানে আসছি, এটা আপনাকে কে বলছে? শয়তান? আমি কি আপনাকে একবারও বলছি আপনি খারাপ কোনো কাজ করছেন? আপনি খুবই ভালো কাজ করছেন, বয়ফ্রেন্ডের সাথে কথা বলছেন। বয়ফ্রেন্ডের সাথে কথা বলা অনেক ভালো, এটাতে আমি আপনাকে ইন্সপায়ার করতেছি। এই, আপনার স্বভাব এত খারাপ কেন? গায়ে পড়ে এসে ঝগড়া করেন, এটা তো মেয়েদের স্বভাব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ মানে কেন? এই যে আপনি নিজের মুখে স্বীকার করছেন যে মেয়েরা গায়ে পড়ে ঝগড়া করে, যেটা আপনি আমার সঙ্গে করছেন। দেখেন, আমি অন্য মেয়েদের মতো না। ও তার মানে কি আপনি হাফ লেডিস? হাফ লেডিস মানে? মানে আপনি বললেন যে নিজের মুখে স্বীকার করছেন যে আপনি অন্য মেয়েদের মতো না। তার মানে কি আপনি আপনার বিহেভিয়ার হচ্ছে পুরুষের মতো, বাট আপনার শারীরিক গঠন হচ্ছে মেয়েদের মতো। তার মানে হলো কি বলেন আপনি আমাকে হাফ লেডিস না? আপনার সাথে না কথা বলার আমার কোনো রুচি নেই। আপনি কি সবসময় মেয়েদেরকে এভাবে টিচ করে কথা বলেন? মোটো না, সব মেয়েদের সাথে আমি টিচ করে কথা বলি না, তবে কিছু মেয়েদের সাথে আমি এভাবে টিচ করে কথা বলি। কাদের সাথে জানেন? যারা আপনার মতো এত ভাব মেরে বসে থাকে তাদের সাথে। আপনি না আর কখনো আপনি আমার সামনে আসবেন। বাহ, চমৎকার! এই ওয়ার্নিংটা না আমি আপনাকে দিতে যাচ্ছিলাম, সেই ওয়ার্নিংটা আপনি নিজের কাছে নিজে নিয়ে নিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনার বয়ফ্রেন্ড আপনাকে সহ্য করে কিভাবে? এক্সকিউজ মি, আমার বয়ফ্রেন্ড আছে এটা আপনাকে কে বলেছে? ও তার মানে আপনার বয়ফ্রেন্ড নেই? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ও সো স্যাড, আমি আপনার কোনো উপকার করতে পারলাম না, কারণ আমার রিলেশনশিপ স্ট্যাটাস আপাতত খালি নেই। আপনার রিলেশনশিপ স্ট্যাটাস খালি আছে কি নাই সেটা কি আপনার কাছে কেউ জানতে চাইছে? এই যে চান্সে আপনি আমাকে জানিয়ে দিলেন যে আপনার রিলেশনশিপ স্ট্যাটাস ব্ল্যাঙ্ক, মানে আপনি সিঙ্গেল। আর যদি এই চান্সে আপনি আমার স্ট্যাটাস যদি জেনে যেতেন যে আমার রিলেশনশিপ স্ট্যাটাস সিঙ্গেল অর নট, তাহলে কিন্তু আপনি আমার ঘাড় উপর উঠে চেপে বসতেন। এক্সকিউজ মি, হোয়াট? আমার রুচি না এতটা খারাপ না যে যে কোনো ছেলেকে আমি আমার বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিব। আপনার জীবনে যে বয়ফ্রেন্ডটা হবে না, তার জন্য না আমার খুব আফসোস লাগছে। কারণ আপনার মতো একটা মেয়ের সাথে যে রিলেশন করবে, তার রীতিমতো পাগলের থেকে খারাপ দুরবস্থা আমি আশা করি না। তার ভবিষ্যতের কথা চিন্তা করেন, আমার তার জন্য খুব দয়া মায়া লাগছে। আহা, আর আপনার জুটি যে মেয়েটা হবে সে কি খুব সৌভাগ্যবতী হবে? হাহ, বেচারির তো গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আপনি যে পরিমাণ মানসিক টর্চার করবেন আমার সেটা ভেবেই খারাপ লাগতেছে। আমি আমার লাইফ পার্টনারকে কখনো মানসিক টর্চার করবো না, বরঞ্চ তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে রাখবো। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভালোবাসতেই থাকেন, কবে একটা। হ্যালো, এক্সকিউজ মি, আপনি কি ভাবছেন আপনি আমাকে গবেট ডাকবেন আর আমি সেই গবের ইস্যু ধরে আবার আপনার সাথে ঝগড়া করব? সরি, এত টাইম নাই আমার কাছে আপনার সাথে ঝগড়া করার। চান্স নিতে চান? লিভ ইট।